স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন আমরা 40 নং পৃষ্ঠা থেকে শুরু করব। এর আগ পর্যন্ত যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কের মধ্যে ক্লিক করলেই আপনারা সবগুলো ক্লাস আগের পেয়ে যাবেন এবং পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবেন। তাহলে দেখা যাক এখানে কি আছে। গুণনীয়ক। গুণনীয়ক কি সেটা বুঝবো, তার আগে এখানে ভালো করে দেখুন কি লিখছে। নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। কয়টি মিষ্টি কিনলো? 12টি। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মাঝে সমানভাবে ভাগ করে দিবে। এই 12টি মিষ্টি কতজন মেহমানের মাঝে ভাগ করতে পারবে সেটার টেকনিক হলো আপনার গুণনীয়ক বের করতে হবে। সেই গুণনীয়কটা কি সেটা বুঝি আগে। তাহলে মিষ্টির সংখ্যা 12, কতজন মেহমান থাকলে আমরা কতটা করে ভাগ করতে পারবো সেটা বোঝার আগে আমরা গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করার বিষয়টা হলো 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই হলো তার গুণনীয়ক। 12কে 12 দিয়ে ভাগ করা যায়, 12কে আবার 1 দিয়েও ভাগ করা যায়, আবার 12কে 2 দিয়েও ভাগ করা যায়, 6 দুগুণে 12। 12কে আবার 3 দিয়েও ভাগ করা যায়, আবার 12কে 4 দিয়েও ভাগ করা যায়, 12কে আবার 6 দিয়েও ভাগ করা যায়। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় 12 এর গুণনীয়ক কোনগুলো, মানকে 12কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে 12কে সেগুলো হলো 12 এর গুণনীয়ক। তাহলে বলুন 1 2 3 4 6 12, এগুলো হলো কি 12 এর গুণনীয়ক। আর এই গুণনীয়কগুলোই হলো মেহমানের সংখ্যা। তাহলে আমরা যদি হয় মেহমান একজন, 12টা মিষ্টি আমরা একজনকেই দিয়ে ফেলতে পারবো। আর যদি মেহমান হয় 2 জন, 12টা মিষ্টি 2 জনের মধ্যে ভাগ করে দিলে একজনে কয়টা করে পাবে? 6টা করে পাবে। আবার 12টা মিষ্টি কিন্তু মেহমান যদি 3 জন থাকে, 12টা মিষ্টি 3 জনের মধ্যে ভাগ করলে তাহলে হয়ে যাবে একজনে 4টা করে পাবে। দেখেন 12কে 3 দিয়ে ভাগ করলে আপনারা 4ই পাবেন। আবার মেহমান যদি হয় 4 জন, 12কে 4 দিয়ে ভাগ করলে একজনে মিষ্টি কয়টা করে পাবে? 3টা করে পাবে। আবার মেহমান যদি থাকে 6 জন, 12টা মিষ্টি 6 জনের মধ্যে ভাগ করলে তাহলে একজনে 2টা করে মিষ্টি পাবে। আবার মেহমান যদি 12 জনই থাকে তাহলে 12টা মিষ্টি 12 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে 1টা করে পাবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছি যে প্রত্যেকে কয়টা করে পাইতে পারে যদি মেহমান বিভিন্ন সংখ্যক হয়। তাহলে 12টা মিষ্টি মেহমান সংখ্যা কীভাবে বের করতে হয়? গুণনীয়কের মাধ্যমে। এবং প্রত্যেকে কয়টা করে মিষ্টি পাইতে পারে যদি একজন মেহমান হয়, অথবা 2 জন মেহমান হয়, অথবা 3 4 6 12 মেহমান হলে কয়জন একজনে কয়টা করে মিষ্টি পাবে সেটা বুঝে নিতে পারলাম। দেখেন সেম কথা এখানেও বলছে, একজন হলে 12টি করে পাবে, 2 জন হলে 6টা করে, 3 জন হলে 4টা, 4 জন হলে 3টা, 6 জন মেহমান হলে 2টা করে এবং 12 জন মেহমান হলে 1টা করে মিষ্টি পাবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। দেখুন এখানে 8 9 ও 19-এর গুণনীয়কগুলো দেখিয়ে দিছে। তাহলে দেখুন এখানে গুণনীয়ক দেখায় নাই, আপনার থেকে গোল করে চিহ্ন করতে বলছে, ঠিক আছে? তাহলে 8কে 1 দিয়ে অবশ্যই ভাগ যাবে, আবার 8কে 8 দিয়েও ভাগ যাবে, 8কে আবার 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, আবার 8কে 4 দিয়েও ভাগ যাবে। তাহলে 8কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে সেগুলোই তাদের গুণনীয়ক। আর এই সংখ্যাগুলোকে আমরা কি করে দিলাম? গোল দাগ দিয়ে চিহ্নিত করে দিলাম। এবার আমরা 9কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সে মানে 9-এর গুণনীয়ক কোনগুলো সেগুলোকে আমরা দাগান্বিত করব। 9কে 1 দিয়ে ভাগ যাবে, 9কে 9 দিয়ে ভাগ যাবে, 9কে আবার 3 দিয়েও ভাগ যাবে, 3 তিরিকে 9 বলে। 19কে 1 এবং 19 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 19 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি যাবে না? ভাগ যাবে না। তাহলে এই দুইটাই হবে 19-এর গুণনীয়ক। একইভাবে নিচেরগুলো দেখা যাক। এখন আমরা 48 পৃষ্ঠার লাস্টে চলে আসছি। 14কে যদি ভাঙেন 7 দুগুণে 14, তাহলে লেখা হলো 18কে যদি ভাঙেন, দেখেন এখানে 7 দুগুণে 14 বলছি, 7কে আর ভাঙা যায় না, 2কেও আর ভাঙা যায় না, তাহলে এতটুকুই রয়ে গেল। 18কে যদি ভাঙি 9 দুগুণে 18, 9 দুগুণে 18, কিন্তু 2কে তো আর ভাঙতে পারি না, তাই এটা এতটুকুই স্টপ। 9কে ভাঙতে পারি, 9কে ভাঙলে কি হয়? 3 গুণ 3, 3 তিরিকে 9, তাই 3 গুণ 3 দিয়ে লিখলাম। আর 24কে যদি ভাঙি 12 দুগুণে 24, 2কে আর ভাঙতে পারি না, এতটুকুই স্টপ। 12কে তো ভাঙতে পারি, 12কে ভাঙলে 6 দুগুণে 12, তাহলে 2 গুণ 6 লিখলাম। আবার 6কে ভাঙা যায়, 6কে ভাঙলে 3 দুগুণে 6। তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে ভাঙছি। এবার 41 নম্বর পৃষ্ঠাটা দেখিনি। এখানে বলেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা হলো গসাগুর পূর্ণরূপ। গরিষ্ঠর গ, সাধারণের সা, গুণনীয়কের গু। তাহলে গ সা গু এখান থেকেই আসছে, ঠিক আছে? গসাগু কীভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখিয়ে দিব এই অঙ্কের মাধ্যমেই। চলুন এই অঙ্কে কী বলছে, প্রশ্নটা কী বলছে সেটা দেখি। গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাহলে বলতেছে তাদের বাসায় 8টি কলা ও 12টি লিচু আছে। কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? তাহলে দেখুন ভালোভাবে, যখন এই সর্বোচ্চ
এখানে দেখুন, এখানে দেখলে আরও ভালো বুঝতে পারবেন। গরিষ্ঠ মানে হলো গুরু, গুরু মানে সবচেয়ে বড়। যখনই কোনো প্রশ্নে দেখবেন সর্বোচ্চ, সর্বাধিক, অধিক, বেশি, তখনই আপনি গসাগু করে ফেলবেন, এটা মাথায় রাখবেন। এখন গসাগু শিখিয়ে দেব। দেখুন, গ্রীষ্মের ছুটিতে রাজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা, 12টি লিচু আছে। লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? তাহলে সর্বোচ্চ মানে কি, গসাগু করব। কীভাবে গসাগু করতে হয় আমরা জানি। 8 ও 12 এখানে যেহেতু 8টি কলা এবং 12টি লিচু আছে, তাই 8 এবং 12 আমরা গুণনীয়ক বের করে গসাগু নির্ণয় করা শিখিয়ে দিব। তাহলে চলুন। তাহলে যে যে সংখ্যাগুলো এখানের মধ্যে ছিল 8, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছেন, আর একটা ছিল 12। তাহলে 8 এবং 12-র গুণনীয়কগুলো লেখা যাক। 8কে 1 দিয়ে ভাগ যায়, 8কে 2 দিয়ে ভাগ যায়, 8কে 4 দিয়ে ভাগ যায়, 8কে 8 দিয়ে ভাগ যায়। আবার 12কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 12কে 4 দিয়ে ভাগ যায়, 12কে 6 দিয়ে ভাগ যায়, 12কে 12 দিয়ে ভাগ যায়। হোয়াট ইজ গসাগু? গসাগু কী জিনিস? গসাগু এখন বের করে দেখাচ্ছি আপনাকে। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা কিন্তু পূর্ণরূপ আকারে পরীক্ষায় আসে, মুখস্থ রাখবেন। এখানের মধ্যে কোনটা কোনটা মিল আছে? 1 1, 2 2, 4 4। গসাগু মানে হলো এই মিল অংশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা যেটা, সেটাই হলো গসাগু। তাহলে মিল অংশের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে 4, সবচেয়ে বড় সংখ্যাকে 4, তাহলে 4ই হবে আমাদের গসাগু। তাহলে আমরা প্রশ্নের উত্তরটা দেখে নিই। তাহলে প্রশ্নের উত্তর হিসেবে আপনারা লিখবেন, কলা ও লিচুগুলো সর্বোচ্চ 4জন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। গসাগুর বর্ণনাটা দেখে নেন। 2 বা তারও অধিক, মানে ততোধিক মানে কি, তারও অধিক, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, সাধারণ মানে কি মিল, গুণনীয়কগুলোর মধ্যে মিলের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাই হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এবার আমরা 42 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, এখানে 13 ও 16 এর গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে 13-র গুণনীয়ক লাগবে, 16 এর গুণনীয়ক লাগবে। তাহলে 13কে 1 এবং 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 16কে আপনার যদি কী দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 4 4-এ 16, আবার 8 দুগুণেও 16 হয়, আবার 16 দিয়েও ভাগ যায়, 16 একে 16। তাহলে এখানের মধ্যে মিল অংশ কী আছে? মিল অংশ আছে শুধু 1, আর কোনো মিল অংশ নাই। যখন মিল অংশ কিছুই না থাকে, শুধু একই থাকবে, তাহলে সাধারণ গুণনীয়ক দেখতে পাচ্ছি আমরা, মানে মিল গুণনীয়ক দেখতে পাচ্ছি কি 1। যেটা একটাই গুণনীয়ক, যেহেতু সাধারণ গুণনীয়ক একটাই পাইছি, তাহলে গসাগু একই হবে উত্তর, মানে সাধারণ গুণনীয়ক যেটা পাইছি এটাই হবে আমাদের গন্তব্য উত্তর। এবার আমরা এখানে 11 ও 17 এর গসাগু নির্ণয় করব। দেখুন, 11কে 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 17কে 1 এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে এদের সাধারণ গুণনীয়ক কী পাচ্ছি? শুধু 1। সাধারণ মানে কি মিল, মিল কি আছে 1, তাহলে একই হবে সাধারণ গুণনীয়ক। তাহলে যেহেতু সাধারণ গুণনীয়ক একটা আর এটার মানেই হলো 1, তাহলে গসাগু হবে 1। তাহলে ক্লিয়ার, বুঝতে পারছি। আমরা 42 নম্বর পৃষ্ঠার এই 1 নম্বর গসাগু নির্ণয় করাটা করব। 9 11, 17 18, 23 24 এবং 31 36 সবগুলো করে দেখাচ্ছি। তাহলে 1 নম্বর প্রশ্নটা আমাদের বলা আছে যে 13 আর 16, 9 আর 11 এর গসাগু বের করতে। দেখুন, 9কে 3 3-কে 9 আকারে ভাঙা যায়। আবার আপনি যদি এইভাবে ভেঙেও করতে চান করতে পারবেন, ভেঙে না করতে চাইলেও সেটাও করতে পারবেন। দেখেন, 9কে 1 দিয়ে ভাগ যায়, 9কে 3 দিয়ে ভাগ যায়, 9কে 9 দিয়ে ভাগ যায়, 11কে 1 দিয়ে ভাগ যায়, আবার 11 দিয়ে ভাগ যায়। তাহলে গসাগু কি হচ্ছে? গসাগু খুব সোজা। গসাগু এখানের মধ্যে সাধারণ গুণনীয়ক কয়টা আছে, মানে মিল গুণনীয়ক কোনটা হয়েছে? শুধু 1। 1 ছাড়া অন্য কিছু কি গুণনীয়ক হয়েছে, মানে মিল হয়েছে? মিল হয় না। তাহলে একই হবে আমাদের গসাগু। ক্লিয়ার? তাহলে একইভাবে আমরা 2 নাম্বারটা করব, মানে 1-এর 2 নাম্বারটা। 1-এর 2 নাম্বার বলছে আমাদের 17 আর 18-এর গসাগু বের করতে। তাহলে 17কে 1 এবং 17 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যায় না। 18কে আপনার 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 18 দিয়ে যায়। ঠিক আছে? তাহলে সুতরাং আমরা গসাগু কী লিখতে পারি? এটার জন্য গসাগু লিখতে পারি, এখানে 1 ছাড়া অন্য কিছু মিলতেছে না, তাহলে গসাগু হবে 1। খুব ইজি অ্যান্ড ক্লিয়ার। এবার আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারটা আমাদের কি বলছে? 3 নাম্বারটা বলছে 23 এবং 24-এর। 23 এবং 24-এর গসাগু বের করতে বলছে। তাহলে 23কে 1 এবং 23 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, আপনারা নাইলে চেক করে দেখতে পারেন। 24কে 1 2 এবং তারপরে 3 দিয়েও ভাগ যায়, 3 8-এ 24, 4 6 24, তাহলে 6 দিয়েও ভাগ যায়, 4 6 24 যখন বলছে 4 দিয়েও যাচ্ছে, 6 দিয়েও যাচ্ছে, আবার 3 8-এ 24, 8 দিয়েও যাচ্ছে, 12 দুগুণে 24, 12 দিয়েও যাচ্ছে, 24 দিয়েও যাচ্ছে। কিন্তু এখানের মধ্যে গসাগুর মধ্যে মিল অংশটা খুঁজবেন। মিল অংশ
মিল অংশের মধ্যে বড়টা, কিন্তু যেহেতু মিল অংশ শুধু এক ছাড়া অন্য কিছু নাই, তাহলে গসাগু হবে শুধুই এক। ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা বলছে আমাদের 31 এবং 36। 31কে যদি ভাঙেন, 31কে 1 এবং 31 অন্য ছাড়াও, মানে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 31কে 1 এবং 31 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি হবে না, ভাগ করা যাবে না। আর যদি দেখি 36কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, যেহেতু 18 দুগুণে 36, তারপরে 3 12 36, তার 4 নং 36, 6 6 36, তারপরে 4 নং 36 যখন 9ও আসবে, আবার 3 12 36, ঠিক আছে, আবার 18 দুগুণে 36, তারপর 36 একে 36। তাহলে এখানের মধ্যে মিল অংশটা কি, শুধু এক। গুণনীয়ক মানে কি, যে কোনো সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেগুলো হলো গুণনীয়ক। গুণনীয়ক দেখানো হয়েছে। এখন এই গুণনীয়কগুলো থেকে এখানে লিখে দিবেন আপনারা সবগুলোতে। 31-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, 17-এর গুণনীয়ক, 18-এর গুণনীয়ক, এদিকে লিখে দিবেন 23-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক, একইভাবে সবগুলো 9-এর গুণনীয়ক, 11-এর গুণনীয়ক লিখা তারপরে করেন। শুধু আমার একটা জিনিস এখানে লেখা হয়নি, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা গসাগু কী পাচ্ছি, গসাগু পাচ্ছি শুধু এক ছাড়া অন্য কিছু মিলে না, যেহেতু একই উত্তর। এবার 42 নম্বর পৃষ্ঠার 2 নম্বর গুণনীয়কগুলো দেখবো আমরা। এখানে বলছে 12 15 18 24, 3 নম্বর বলছে 24 30 এবং 17 20 বলছে আমাদের 4 নম্বরে। তাহলে 2-এর 1 নম্বরটা আমাদের কি বলছে, 12 এবং 15 এর গসাগু বের করতে বলছে। তাহলে চিন্তা করুন 12 এবং 15কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। 12কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 12কে 4 দিয়ে ভাগ যায়, তারপরে 6 দিয়ে ভাগ যায়, 3 4 12, 4 6 দুগুণে 12, আবার 12কে 12 দিয়েও ভাগ যায়। 15কে কী দিয়ে ভাগ যায়, 15কে 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 3 5 15, আবার 3 5 15, 3 5 দুটোটাই থাকবে, আবার 15 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় এখানের গসাগু কী, এখানের গসাগু, যেহেতু গসাগুই বের করতে বলছে, তাহলে এখানে মিল অংশ খুঁজবো আগে। 1 1 মিল পাচ্ছি, 3 3 মিল পাচ্ছি, আর কিছু কি মিল পাচ্ছি, আর কিছুই মিল পাচ্ছি না। তাহলে যেহেতু আর কিছুই মিল পাচ্ছি না, তো মিল অংশের মধ্যে যেগুলো বড়, মানে 1 1 1 মিল পাইছি, 3 মিল পাইছি, তাহলে বড় কোনটা, 3, তাহলে গসাগু হবে 3, সোজা বিষয়। এরপর আমরা 2 নাম্বারটা করিয়ে দিই। 2 নাম্বার বলছে 18 এবং 24-এর, ঠিক আছে, 18 এবং 24-এর গসাগু কত। 18-এর গুণনীয়ক বলে আপনারা একটা কথা লিখে দিবেন, ঠিক আছে। 18-এর গুণনীয়ক লিখবেন, তারপর 24-এর গুণনীয়ক লিখে তারপর সমান দিয়ে কাজ করবেন। আমি সরাসরি সমান দিচ্ছি, ঠিক আছে। 18কে 1 দিয়ে ভাগ যায়, 18কে 2 দিয়ে ভাগ যায়, 9 দুগুণে 18, ঠিক আছে। 9 দুগুণে 18 যখন বলছি 9ও লিখবো, 2ও লিখবো, তারপরে 3 6 18, তাহলে 3ও লিখবো, 6ও লিখলাম। আবার 18কে 18 দিয়ে ভাগ যায়, তাহলে এতটুকু হয়ে গেল, শেষ। এখন 24কে ভাঙবো, 24-একে 24, তাহলে 24 দিয়ে ভাগ করা যাচ্ছে, 1 দিয়েও ভাগ করা যাচ্ছে। তারপরে 12 দুগুণে 24, তাই 2 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাচ্ছে। আবার কি হয়, 3 8 24, তাই 3 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে। আবার 4 6 24, তাহলে 4 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও ভাগ যাবে। তাহলে এখন গসাগু নির্ণয় করা খুব সহজ। গসাগু মানে কি, মিল অংশটা খুঁজে নেওয়া। গুণনীয়ক বের করার পর মিল অংশটা খুঁজে নেওয়া, আর ওখান থেকে বড়টা খুঁজে নিতে পারলেই হয়ে গেছে। তাহলে কি কি মিল আছে, 1 মিল আছে, 2 মিল আছে, 3 মিল আছে, 6 মিল আছে, আর কিছু মিল আছে, কিছুই মিল নাই। তার মানে মিল অংশগুলোর মধ্যে যেটা বড় সেটাই হবে আমাদের গসাগু। তাহলে 1 2 3 6 মিলছে, 1 2 3 6 মিলছে, তার মধ্যে 6 হলো সবচেয়ে বড়, তাহলে 6ই হবে আমাদের গসাগু। আশা করি ক্লিয়ার। এরপর 3 নাম্বারটা করে দিচ্ছি। 3 নাম্বার বলছে 24 আর 23-এর গসাগু বের করো। তাহলে 24 এবং 30-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 24-কে 24-একে 24, এখান থেকে দেখে লিখে দিতে পারেন। এই যে 1 2 3 4 6 12, 1 2 3 4 6 8 12 24, ঠিক আছে। আবার 30-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 30-একে 30, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার 15 দুগুণে 30, ঠিক আছে। আবার আপনারা 3 10-এ 30, তাহলে এখানে 10 লিখলাম। আবার 5 6 30, তাহলে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে সুন্দর করে গসাগুটা বের করে ফেলা যাক। সুতরাং গসাগু, গসাগু সমান কী হবে, 1 1 মিলছে, 2 2 মিলছে, 3 3 মিলছে, 6 মিলছে, আর কি মিললো, আর কিছু মিলছে, আর কিছুই মিলে নাই। তাহলে 1 2 3 6 মিলছে, তার মধ্যে সবচেয়ে মিলার মধ্যে সবচেয়ে বড় কে, 6, তার মানে গসাগু হবে 6। একইভাবে আমরা 4 নাম্বারটাও বের করে ফেলি। 4 নাম্বারটা বলছে 17 এবং 20-এর গসাগু বের করতে। তাহলে 17-কে 1 এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, আপনারা চাইলে দেখতে পারেন। 20-কে 20-একে 20, 20-একে 20, আবার 10 দুগুণে
20, তাহলে 10ও আসবে 2ও আসবে গুণনীয়কের মধ্যে। আবার 4 5 20, 4 5 20, তাহলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে গসাগু কী হচ্ছে, যেহেতু এখানে সাধারণ গুণনীয়ক বা মিল গুণনীয়কগুলোর মধ্যে মিল পাচ্ছি শুধু একটাই, তাহলে গসাগু হবে ওই একটাই, মানে একটা কি এর মান কত 1, এটাই হবে আমাদের গসাগু। দেখুন 43 পৃষ্ঠার প্রথম প্রশ্ন, কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে 15 লিটার তেল, 18 কেজি আটা ও 24 কেজি চাল কিনলেন। সর্বাধিক, দেখুন সর্বাধিক বলছে মানে এটা গসাগু করতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে, ঠিক আছে। তাহলে এই পণ্যগুলোর গসাগু বের করলেই হয়ে যাবে। তাহলে 15কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলো গুণনীয়ক বের করবেন, 18 গুণনীয়ক বের করবেন, 24 গুণনীয়ক বের করবেন। বের করার পর মিল অংশের মধ্যে যেটা বড় সেটাই হবে আমাদের কি গসাগু। দেখুন এখানে 15 গুণনীয়ক বের করা আছে, 18 গুণনীয়ক বের করা আছে, 24 গুণনীয়ক বের করা আছে। এখানের মধ্যে গুণনীয়কগুলোর মধ্যে 1 এবং 3 মিলতেছে, তাহলে 3 হলো সবচেয়ে বড়, তাহলে গসাগু হবে 3। তাহলে সুতরাং দিয়ে আপনারা লিখে ফেলতে পারবেন, সুতরাং দিয়ে লিখতে পারবেন সর্বাধিক 3টি পরিবারের মাঝে, কয়টি পরিবারের মাঝে, 3টি পরিবারের মাঝে মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। এখন এখানে বলছে 16, 28, 36 এর গসাগু নির্ণয় করো। চলুন 43 পৃষ্ঠার 3 নাম্বারটা করা যাক। 43 পৃষ্ঠার 3 নাম্বারে বলছে 16, তারপরে বলছে 28, তারপরে বলছে 36 এর গসাগু নির্ণয় করতে। চলুন 16-র গুণনীয়ক কী কী হবে। 16কে 16 এবং 1 ছাড়া 1 দিয়ে ভাগ যায়, আবার 8 দুগুণে 16, তাহলে 8 এবং 2 দুইটাই আসবে গুণনীয়কের মধ্যে। আবার 4 4-এ 16, তাহলে 4 একবার লিখলে হবে, দুইটাই যখন 4। আবার আর কোনো কিছু যদি কি ভাগ যাচ্ছে না, তাহলে এতটুকুই এর গুণনীয়কের সংখ্যা। আবার 28কে 28, তাহলে এতটুকু রাখলাম। আবার 14 দুগুণে 28, তাহলে 2ও আসবে, 14ও আসলো। আবার 3 দিয়ে তো বা যাচ্ছে না, তাহলে 4 7-এ 28 হয়, তাহলে 4 এবং 7 দুইটাই আসলো। ক্লিয়ার? আর কিছু আসবে বলে মনে হয় না। তো 36কে 1 আর 36, মানে 36 একে 36 সেজন্য লিখলাম। আবার 18 দুগুণে 36, তাহলে 18 এবং 2 দুইটাই লিখবো। আবার 3 12 36, 3 এবং 12 দুইটাই লিখবো। আবার 4 নং 36, তাহলে 4ও লিখবো, 9ও লিখবো। আবার 6 6 36, যেহেতু দুইটাই 6, একটা 6 লিখলেই চলে যাবে। ঠিক আছে, এখানের মধ্যে গসাগু বের করা খুবই সহজ। মিল অংশটা খুঁজুন। দেখুন 1 1 1, তিনোটাতে 1 আছে। আবার 2 2 2, মিল অংশ তাহলে পাই গেছি, 2ও পাইছি মিল অংশ। 4 4 4, তাহলে 4ও মিল অংশ পাইছি। আর কিছু পাচ্ছেন কিনা দেখেন তো, আমি তো আর কিছুই পাচ্ছি না। তাহলে এখানে মিল অংশ 1, মিল অংশ 2, মিল অংশ হলো 4। সবচেয়ে বড় কোনটা? 4, তার মানে গসাগু হবে 4। দেখুন আমরা এখন 44 পৃষ্ঠায় চলে এসেছি। এখানে 77 আছে, তাহলে 7 11 77, তাহলে 7 লিখে দিলাম এখানে। ঠিক আছে, এখানে দেখুন 22 আছে, তার মানে সর্ব উপরে আমরা 22 বসিয়ে দিব। এখানে 2 আছে, বসিয়ে দিলাম, তারপরে আছে 11 বসিয়ে দিলাম, তাহলে এতটুকু হয়ে গেল। আবার এখানে দেখুন 63কে যদি ভাঙেন 3 21 63 হয়, যেহেতু এইদিকে 21 ছিল, 21-এর সাথে 3 গুণ করলে আমরা 63 পাবো, 3 লিখে দিলাম। 21কে আবার ভাঙা যায়, 3 7 21, তাহলে এইভাবে ভেঙে দিলাম। এখন মনোযোগ দিবেন, যেগুলো ভেঙে পাইছি 3 পাইছি 7 পাইছি, এটা এইভাবে করে লিখবেন, 3 গুণ 3 গুণ 7। গসাগু নির্ণয় করার আরেক নিয়ম শিখতেছেন এখন। ঠিক আছে, এতক্ষণ গুণনীয়কের মাধ্যমে গসাগু শিখছেন, এখন ভাঙ্গার মাধ্যমে গসাগু শিখতেছেন। দেখুন 72কে একইভাবে 72, এইদিকে 36 দেওয়া ছিল, 36-এর সাথে 2 গুণ করলেই 72 হয়। 2কে তো আর ভাঙা যাবে না, তাহলে এতটুকু স্টপ। 36কে ভাঙা যায়, 36কে ভাঙলে 18 দুগুণে 36, 2কে আর ভাঙা যাচ্ছে না, তো সে থাকুক। 18কে ভাঙা যায় 9 দুগুণে 18, 9কে ভাঙলে 3 গুণ 3, 3 3-কে 9, তাহলে আমরা কী পাচ্ছি, 2 2 2 3 3, তাহলে এখানে লিখে দিই 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে হয়ে গেল। এখন গসাগু মানে কি, মিল অংশটা আলাদা করে নেব। তাহলে মিল অংশ কী পাচ্ছি, এখানে 3 এখানে 3, একটা 3 পাইছি, তো একটা 3 মিল পাচ্ছি, তাহলে একটা 3 আলাদা করে নিলাম। আবার এখানে একটা 3 এখানে একটা 3 আলাদা পাইছি মিল আকারে, তাহলে প্রথমে একটা 3 মিল পাইছিলাম, একটা 3 লিখছি। আবার একটা 3 মিল পাচ্ছি, তাহলে আবার 3 লিখবো, তাহলে 3 3-কে কত 9, এটাই হবে আমাদের 63 ও 72-এর গসাগু। ঠিক একইভাবে আমি এখন আপনাদেরকে এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করা শেখাবো। তাহলে চলুন, এতক্ষণ করাইছি গসাগুর গুণনীয়কের মাধ্যমে গসাগু, এখন ভাঙ্গার মাধ্যমে গসাগু শেখাচ্ছি। তাহলে চলুন মৌলিক উৎপাদকের মাধ্যমে ভাঙবো, এবং 40 এবং 90, 22 এবং 23 সবগুলোকে আমরা ভেঙে দেখাবো। দেখুন 1-এর 1 দেওয়া আছে, 40 এবং 90, 40 এবং কি 90। 40কে যদি ভাঙেন 20 দুগুণে 40, 20 দুগুণে 40, অথবা 5 8-এ 40ও করা যেত, সমস্যা নেই।
20 দুগুণে কি 40 বলতে পারি। 2কে আর ভাঙতে পারি না, তাই 2কে রেখে দিলাম, 2কে রেখে দিলাম। 20কে তো ভাঙতে পারি, 10 দুগুণে 20 না, তাহলে 10 দুগুণে 20 আকারে ভাঙলাম, মানে 2টা ঠিক রাখছি প্রথমটা, আবার 20কে ভাঙলাম 10 গুণ 2। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এখানের মধ্যে একটু ক্যামেরাটা নড়ে গেছিলো, তাহলে দেখি, তাহলে 40কে যদি ভাঙি 20 দুগুণে 40, 2কে আর ভাঙতে পারি না, হুবহু লিখলাম, 20কে ভাঙলে 10 দুগুণে 20। আবার দেখা যাক, দেখুন 2 এবং 2 এই দুইটাকে ভাঙতে পারি না, হুবহু লিখে রাখলাম। এখানে 10কে যদি ভাঙি কি হয়, 5 দুগুণে 10, তাহলে আর কি ভাঙা যাচ্ছে, এই 2কেও ভাঙা যাচ্ছে না, 5কেও ভাঙা যাচ্ছে না, আর ভাঙা যাবে না, তাহলে এতটুকুই আপনার মৌলিক উৎপাদকের সাহায্যে গুণাকারে 40কে ভেঙে দেখানো হলো। এখন 90কে ভাঙবো, 90কে যদি ভাঙি 9 10 90, 9 10 90। এখন 9 10 90 যখন হয়েছে, 9কে যদি ভাঙেন আপনারা 3 গুণ 3 লিখতে পারেন, 3 তিরিকে 9। আবার 10কে যদি ভাঙেন আপনারা 5 দুগুণে 10 লিখতে পারেন, তো। তাহলে এখানের সাহায্যে আপনারা গসাগুটা খুব সহজে বের করতে পারতেছেন না? ঠিক আছে, এই কাজগুলো যেটা আমি আপনাদের এখান থেকে নিয়ে এই অংশ এতটুকু পর্যন্ত ভাঙাটা মনে মনে করতে হবে। এর পরেরগুলো এখানেরগুলো আপনাদের এভাবে করে করতে হবে, কিন্তু প্রথম পারবেন না, প্রথম এভাবে করে ভেঙে করবেন। ঠিক আছে, তাহলে গসাগু মানে কি, মিল অংশ আলাদা করা। দেখুন 2 মিল পাচ্ছি, তাহলে 2কে লিখি। ঠিক আছে, এটা কিন্তু অন্যরকম, মিল অংশগুলো আলাদা করে গুণ করে দিলেই আপনার গসাগু বের করে হয়ে যাবে। 2 মিল পাইছি 2 লিখছি, 5 মিল পাচ্ছি, তাহলে 5 লিখবো। আর কিছু কি মিল পাচ্ছি, আর কিছু মিল পাচ্ছি না, তাহলে 5 দুগুণে 10, এটাই হবে আমাদের গসাগু। ঠিক আছে, কীভাবে আমরা 2 নাম্বারটা শুরু করব। 2 নাম্বারে বলছে 22 এবং 23, তাহলে 22কে ভাঙেন 11 দুগুণে 22, 11 দুগুণে 22। ঠিক আছে, তাহলে 11কে আর ভাঙা যাচ্ছে না, 2কেও আর ভাঙা যাচ্ছে না, তাহলে এতটুকুই থাক। 23কে আপনি ভাঙতে পারবেন না, তাই 23কে 23 আকারেই লিখলাম। তাহলে যদি কোনো কিছুর গসাগু ভাঙার পর কোনো কিছু মিল না পাই, সংখ্যা যেগুলোর মধ্যে গসাগু বের করতে বলছে সেগুলো ভাঙার পর যদি কোনো কিছু মিল না পাই, গসাগু হবে 1, মুখস্থ মেরে দেবেন, শেষ। ঠিক আছে, তারপর আমরা 3-এ আসি। 3 নাম্বার বলছে 48 এবং 56 গসাগু বের করে দেখাও। তাহলে 48-এর যদি আমরা ভাঙি, আমরা জানি 6 8-এ 48, আবার 56কে যদি ভাঙি হয় 7 8-এ 56। এখন একটা কাজ করি, 6কে তো ভাঙা যায়, 6কে ভাঙলে কীরকম হয়, 6কে ভাঙলে 3 দুগুণে 6, আবার 8কে ভাঙলে 4 দুগুণে 8। তাহলে এখান থেকে 3কে আমরা ভাঙতে পারি না, 2কে ভাঙতে পারি না, হুবহু তুলে দিব। 4কে তো ভাঙতে পারি, 4কে কেমনে ভাঙবো, 2 গুণ 2 দিয়ে ভাঙতে পারবো, কিন্তু আরও একটা 2 আছে না, 4কে ভেঙে না 2 গুণ 2 লিখছি, কিন্তু এই 2টিকে তো কিছু করি নাই, এই 2টা হুবহু এখানে তুলে দিব। বুঝতে পারছি? এখন গণনা করে দেখেন, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, মিলে গেছে। এখন এখানে 7 8-এ 56, 7কে আর ভাঙতে পারবো না, হুবহু তুলে রাখছি। 8কে ভাঙলে 4 দুগুণে 8, তাহলে একইভাবে 7কে ভাঙতে পারি না, হুবহু তুলে রাখছি। 4কে তো ভাঙতে পারি, 4কে ভাঙলে 2 গুণ 2, আর 2কে তো আর ভাঙতে পারি না, তাই 2কে লিখে রাখলাম। তাই সুতরাং গসাগু বের করা খুব সহজ হয়ে গেছে। গসাগু বের করার ক্ষেত্রে একদম লাস্ট স্টেপটা দেখবেন, মানে লাস্ট স্টেপ বলতে এই লাস্টের দিকের অংশগুলো দেখবেন। বুঝতে পারছেন? এখানের মধ্যে মিল অংশ কী কী আছে যদি দেখেন, 2, এখানেও 2, তাহলে একটা 2 মিলছে, তাহলে একটা 2 নিয়ে নেন। আবার 2 মিলছে, আবার 2 মিলছে, তাহলে আরেকটা 2 নিয়ে নেন। আবার 2 মিলছে, আবার 2 মিলছে, তার মানে আরেকটা 2 নিয়ে নেন। তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে গসাগু হলো 8। খুব সহজ না? এবার 4 নাম্বারটা দেখাবো। 4 নাম্বারটা একটু বড়, তবে তাও দেখাবো, চলেন। 4 নাম্বারটা 15 25 40, চলেন 15কে ভাঙলে 3 5-এ 15, 3 5-এ 15। 25-এর ক্ষেত্রে 5 5-এ 25, কাউকে আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না, তাহলে এতটুকুই থাক। তারপরে 40কে ভাঙলে 5 8-এ 40 না, তাহলে 5 গুণ 8 না লিখে 8কে আরও ভাঙা যায় না, 8কে ভাঙলে কী হয়, 4 দুগুণে 8, তাহলে 2কে তো ভাঙতে পারবো না, 2কে লিখলাম। 4 দুগুণে 8, তাহলে 2কে লিখলাম। 4কে তো লিখি নাই, তাহলে 4কে ভাঙলে 2 গুণ 2। তাহলে সুতরাং গসাগু বের করা এখন খুব সহজ, দেখুন 5 5 5, একটা 5 মিলছে, তার মানে 5 হবে গসাগু। কেন, আর কোনো কিছু মিলতেছে না, তাই গসাগু হচ্ছে 5। এবার 5 নাম্বারটা দেখব। 5 নাম্বারে বলছে 12 28, 18, 12 18 এবং 27, এটা একটু কাইটা লিখে দিই, 12 18 27। তাহলে 12কে যদি ভাঙি আমরা কি হয়, 6 দুগুণে 12, 6 দুগুণে কি 12। 18কে যদি ভাঙি 9 দুগুণে 18। আবার আপনি যদি ইয়াকে ভাঙেন, কি বলে, 27কে ভাঙেন, তাহলে 3 9 27, তাহলে আরও ভাঙা যাবে, যেগুলোকে ভাঙতে পারি। দেখেন 2কে ভাঙতে পারি না, 2 হুবহু তুলে রাখছি। 6কে তো ভাঙতে পারি, 6কে ভাঙলে কি হয়, 3 দুগুণে 6,
হয়েছে। এখন এখানে দেখা যাক, এখানে 2কে ভাঙতে পারি না, হুবহু লিখে রাখলাম 9কে ভাঙলে 3 গুণ 3, তাহলে হয়ে গেল। এখানে 3কে তো আর ভাঙতে পারি না, তাহলে 3কে হুবহু তুলে রাখলাম, 9কে ভাঙলে 3 গুণ 3, তাহলে সুতরাং গসাগু বের করা এখন খুব সহজ। গসাগু বের করা খুব সহজ। কি, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3 মিলে গেছে, তাহলে 3 হবে গসাগু। কারণ এখানে 3 ছাড়া আর কোনো কিছু মিল পাচ্ছি না আমরা, আর কিছু মিল পাচ্ছি না। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে আরেকটা আছে 2 নাই, তার মানে আর হবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে আরেকটা 3 নেই, একটা 3 তো গেছে গা, তাই আরেকটা 3 নাই যখন, এতটুকুই আমাদের গসাগু। ঠিক আছে, এবার 6 নম্বরটা দেখে নিই। 6 নম্বরটা দিছে 15, 25, 45। 15কে যদি ভাঙেন 3 5-এ 15, 25কে ভাঙলে 5 5-এ 25, 45কে ভাঙলে 5 নং 45, 9কে ভাঙলে 5 নং বলছি না, তাহলে 5 তো লিখছি, 9কে ভাঙলে 3 গুণ 3, 9কে ভাঙলে 3 গুণ 3, তাহলে সুতরাং গসাগু কী বের হচ্ছে আমাদের, গসাগু বের হচ্ছে মিল অংশটা। তাহলে মিল অংশ কী আছে, 5 5 5, তার মানে গসাগু হবে 5।